সামনেই আসছে রথযাত্রা, আর যারা জগন্নাথ ঠাকুরের প্রসাদ নিজেরাই ঘরে বানাতে চান তাদের জন্য এই রেসিপিটি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার হেসেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব পুরী জগন্নাথের স্পেশাল খাজা রেসিপি। এই রেসিপিটি জগন্নাথ ঠাকুরের 56 ভোগের মধ্যে একটি। আর বন্ধুরা, রেসিপিটি এত সহজে আপনাদেরকে দেখাবো যে যে কেউ রেসিপিটি বানিয়ে ফেলবেন প্রথমবারেই। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন, আমার সঙ্গে থাকুন। রেসিপিটি কিন্তু দারুণ হতে চলেছে, একেবারে মিস করা যাবে না। জগন্নাথ ঠাকুরের জন্য নিজের হাতে প্রসাদ বানিয়ে অর্পণ করতে চাইছেন তারা কিন্তু এই রেসিপিটি সহজেই বানিয়ে ফেলতে পারবেন। আর এই জন্যই রেসিপিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা, খুবই সহজভাবে। তো বন্ধুরা, রেসিপিটি দেখতে থাকুন এবং আমার সঙ্গে থাকুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভীষণ পছন্দ হবে। বন্ধুরা, খাজা বানানোর জন্য আমাদের সবার প্রথমে একটা কাজ করে নিতে হবে। আমি এখানে 1 কাপের একটু কম চিনি নিয়েছি, আর এই চিনিটা দিয়ে একটা চিনির রস বানিয়ে রাখবো। চিনির রসটা কিন্তু সবার প্রথমে বানিয়ে রাখতে হয় বন্ধুরা। তো আমি এখানে যতটা চিনি দিয়েছিলাম তার থেকে ডবল জল দিয়েছি, তবে এটাকে ফুটিয়ে ফুটিয়ে অনেকটাই কম করে নেব। আর আপনারা কিন্তু চিনির পরিমাণটা চাইলে বেশিও দিতে পারেন। আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না, সেই জন্য আমি মিষ্টিটা কম দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম আমি একটু কেসার পাউডার। কেসার পাউডার পাওয়া যায়, সেটা দিলে কিন্তু কেসারের একটু হালকা ফ্লেভারও আসে, তার সঙ্গে একটু সুন্দর কালারও হয়। তো এটা কিন্তু অপশনাল একেবারেই, আপনারা ইচ্ছা করে দিতে পারেন অথবা নাও দিতে পারেন, শুধুমাত্র এলাচের গুঁড়ো দিলেও কিন্তু হবে। তো আপনারা যদি কেসারের ফ্লেভারটা পছন্দ করেন তাহলে কেসার দেবেন, আর না হলে এলাচ গুঁড়ো দিলেও হবে। আর চিনি সিরাটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ এখানে আমি একটু ময়দা মেখে নেব। তো আমি এখানে 1.5 কাপ মতো ময়দা নিচ্ছি, দেখুন আপনাদের সামনে নিচ্ছি। ময়দাটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর তার সঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর ঘিটা দিয়ে ময়দাটা ভালো করে হাতে ঘষে ঘষে ময়ান দিয়ে নেব ময়দাটা। আর তারপরে এটা অল্প অল্প জল দিয়ে সুন্দর করে একটা শক্ত ডো বানিয়ে নেব। আর বন্ধুরা, আমি ময়দাটা নেওয়ার পরেই কিন্তু এখানে লবণ দিয়েছিলাম, তো আমি না ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম, তার জন্য ক্ষমা চাইছি। তো আমি কিন্তু অল্প পরিমাণে লবণ অ্যাড করেছি, আর তার সঙ্গে দিলাম 1 চামচ ঘি দিয়ে সুন্দর করে দেখুন ময়দাটাকে এইভাবে ময়ান দিয়ে নিচ্ছি ঘষে ঘষে। আর দেখুন যখন এরভাবে মুঠো হয়ে আসবে তখন মনে করবেন যে ময়ানটা কিন্তু পারফেক্ট হয়েছে। আবার হাত দিলে কিন্তু চট করে ভেঙেও যাবে। তো এইভাবে কিন্তু ময়ানটা হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। এবারে এতে অল্প অল্প জল দিয়ে এটাকে একটা শক্ত ডো বানিয়ে নিতে হয় বন্ধুরা। শক্ত ডো একটা বানিয়ে নিয়েছি, এটাকে একটু ঢেকে একটা সাইড করে রাখছি বন্ধুরা, আর বাকি কাজটা করে নেব আমরা। আর বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চিনি সিরাপটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। তো চিনি সিরাপটা কিন্তু এইভাবেই বানাতে হবে। আর যখন দেখবেন চিনির সিরাপের মধ্যে একটা তার আসছে, অতটুকুই কিন্তু বানাতে হবে, বেশি অতিরিক্ত ঘন করার দরকার নেই। তো এরকম চিনি সিরাপটা বানিয়ে রেখে দিচ্ছি একটা সাইডে। আর এখানে একটা জিনিস করে নিতে হবে আমাদের সবার প্রথমে, 2 চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর এর মধ্যে দিয়ে দেবো আমি সাদা তেল, যে কোনো সাদা তেল এখানে দিলেই হবে। রাইস ব্র্যান হোক বা সয়াবিন অয়েল হোক, যে কোনো অয়েল দিলেই হবে। দিয়ে এটাকে ভালো করে মিক্স করে একটা মিক্সিং বানিয়ে এখানে রাখতে হবে। এটা পরে কীভাবে ইউজ করবো সেটা দেখাচ্ছি। আর মিক্সিংয়ের দেখুন ঘনত্বটা কিন্তু ঠিক এরকমই হবে, যেরকম আমি দেখালাম এইভাবে একদম গাঢ় সুন্দর করে একটা এরকমভাবে মিক্সিং বানিয়ে রাখতে হবে। তো এবারে আমরা মেন কাজটা করে নেব। আমরা যে ডোটা বানিয়ে রেখেছিলাম আগে থেকে, সেই ডোটা নিয়ে নিয়েছি বন্ধুরা। আর এই ডোটা থেকে আমরা কিন্তু এখান থেকে লেচি কেটে নেবো, যে কটা লেচি হয় সে কটাই কাটবো। তো 4টে 5টা 6টা আপনাদের পছন্দ মতো কাটতে পারেন। তো এইভাবে আমি 5টা লেচি এর থেকে বানিয়ে নেব। ছোটো বড়ো হতে পারে একটু, তাতে কোনো অসুবিধা নেই। মোটামুটি একই রকম সাইজের 5টা লেচি বানাবার চেষ্টা করবেন, তাহলেই হবে। এবারে যেমন আমরা রুটি বানাই সেরকম কিন্তু এই লেচিগুলোকে বেলে নিতে হবে। বেলে বেলে এক একটা রুটির মতো আকার করে আগে আমরা তৈরি করে নেব, তারপরে বাকি কাজটা দেখাচ্ছি যে কি করতে হবে। তো প্রথমে আমি এগুলোকে সব কটা গোল গোল রুটির মতো বেলে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এখানে কিন্তু রুটির মতো বেলে নিয়েছি একটা। তো এইভাবে সব কটা বেলে নেব আমরা প্রথমে, তাহলে কিন্তু কাজটা আমাদের অনেক সহজ হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন, এখানে আমি 5খানা রুটি কিন্তু বেলে নিয়েছি। এইবারে এক একটা করে রুটি নিচ্ছি, আর ওই যে ঘোলাটা বানিয়ে রেখেছিলাম তেল দিয়ে, আমরা যে ময়দার ঘোলটা বানিয়ে রেখেছিলাম ঘোলাটা, সেইটাকে ওপর থেকে স্প্রেড করে দিতে হবে রুটির ওপরে। তো এক একটা রুটির ওপরে এইভাবে পুরোটা সুন্দর করে স্প্রেড করে দেবো, এবং তার উপরে আরেকটা রুটি দেবো, দিয়ে তার উপরে আবার স্প্রেড করব, দিয়ে তারপর আরেকটা রুটি দেবো। তো এইভাবে আমরা পুরো 5টা লেয়ারে কিন্তু কমপ্লিট করে নেব একইভাবে। তো বন্ধুরা, 5টা লেয়ারের মধ্যে আমি তেল আর ময়দার ঘোলাটাকে স্প্রেড করে দিয়েছিলাম ভালো করে। তারপরে এটাকে একটা রোল বানিয়ে নিলাম, সব কটাকে নিয়ে একসঙ্গে একটা রোল বানিয়ে নিলাম, তাতে কিন্তু কাজটা অনেক ইজি হয়ে যাবে। আর তারপরে এইভাবে পিসেস করে কেটে নেব এটাকে আমরা। এইবারে এর থেকে একটা করে পিসেস নিয়ে আমি আঙুলের সাহায্যে চেপে চেপে নিচ্ছি এইভাবে। আপনারা চাইলে বেলনির সাহায্যে একবার করে হালকা হাতে বেলে নিতে পারেন। তো আমি এইভাবেই করে দিচ্ছি হাত দিয়ে, আর বেলনি ইউজ করছি না এখানটায়। এইভাবে একটু একটু করে শুধু চেপে নিচ্ছি ওপর থেকে। তো দেখুন সব কটা রেডি হয়ে গেছে, চলুন এগুলোকে ফ্রাই করে দিই। আর তেল দেখুন, যখন তেলটা একেবারে অতিরিক্ত কোনো গরম হয়নি, সবেমাত্র গরম হওয়া স্টার্ট হয়েছে, সেই সময় কিন্তু এগুলোকে দিয়ে দিতে হবে। কারণ তেলটা যদি অতিরিক্ত গরম করার পরে এটা দিই, তাহলে কিন্তু ওপর থেকে এটা ভালো করে ফ্রাই হয়ে যাবে, লাল হয়ে যাবে, কিন্তু ভিতর থেকে কোনো এটা
কুক হবে না। সেই কারণে কিন্তু তেলটা সবে মাত্র গরম হতে শুরু করেছে, সেই সময় আমি দিয়ে দিচ্ছি এগুলো। আর এগুলোকে সুন্দরভাবে মিডিয়াম ফ্লেমে, একেবারে যখন তেলটা গরম হয়ে যাবে তারপরে ফ্লেমটাকে একেবারে মিডিয়াম করে দিয়ে লো টু মিডিয়াম রেখে এটাকে কিন্তু হালকা হালকা করে মানে কুক করতে হবে, যাতে পুরো ভিতর থেকে ভালো করে কুক হয়। আর কুক করার সময় এইভাবে একটু তেল দিয়ে চান করে দিতে হবে, উপর থেকে তেল দিয়ে, তাহলে কিন্তু সব দিকটাই সুন্দরভাবে কুক হবে আর সমানভাবে কুক হবে। তো খেয়াল রাখবেন ভিতরটাও কিন্তু ভালো করে কুক করতে হবে, এখানে ফ্রাই করতে হবে, সেই কারণে কিন্তু এইভাবেই করবেন। আর আমি কিন্তু এখানে কম তেলেই ফ্রাই করার চেষ্টা করছি। আপনারা যদি মনে করেন এর থেকে বেশি তেলে ডিপ করে ফ্রাই করবেন তাহলেও করতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। তো আমি এখানে খুবই কম তেল ইউজ করছি, খুব অতিরিক্ত তেল এখানে ইউজ করছি না। আর একটু ধৈর্য ধরে এটাকে ফ্রাই করতে হয় বন্ধুরা, মোটামুটি 15 থেকে 20 মিনিট মতো লাগবে এটা ফ্রাই করতে। একেবারে গ্যাসের ফ্লেমটাকে কম করে দেবেন গরম হয়ে যাওয়ার পরে তেলটা, তবে কিন্তু এটা সুন্দরভাবে ফ্রাই হবে। তো এইভাবে আমি এই কটাকে ফ্রাই করে নেব বন্ধুরা। অতি ধৈর্য ধরে তেলে চান করিয়ে করিয়ে এইগুলোকে আমি সুন্দর করে ফ্রাই করে নিয়েছি মোটামুটি 20 মিনিট মতো। আর এইগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি, তুলে নিয়ে এগুলোকে সার্ভ করব। আর বাকিগুলোকেও ফ্রাই করব আমি, তো সেইগুলোকে আর দেখাচ্ছি না। আর দেখুন কত সুন্দর ফ্রাই হয়েছে বন্ধুরা। দেখুন এই 4টে বাকি ছিল, সেটাকেও দিয়ে দিচ্ছি। আর এটা আস্তে আস্তে ফ্রাই হতে থাকবে, ততক্ষণ আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে ওইগুলো আমাদের যেগুলো ফ্রাই হয়ে গেছে সেইগুলোকে কি করতে হবে। তো বন্ধুরা, যে চিনির সিরাপটা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম সেই সিরাপের মধ্যে একটা করে দিয়ে এইভাবে একটু উল্টে পাল্টে নিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে আর এটাকে তুলে নিতে হবে। ভিজিয়ে রাখার কোনো দরকার নেই, এটাকে এইভাবে একটুখানি চিনির সিরাপটা জাস্ট ওপরে কোটিং হয়ে যাবে, আর তারপর এটাকে তুলে রাখছি। এইভাবেই সব কটা করে নেবো বন্ধুরা, একটু চিনির সিরাপ লাগিয়ে লাগিয়ে তুলে রাখবো, আর তারপর এটাকে সার্ভ করে দেখাচ্ছি। তুলে রেখে 2-4 মিনিট মতো এমনি ছেড়ে দেবেন যাতে অ্যাবজর্ব করে নেয় ভালো করে সিরাপটা, তারপর এটাকে সার্ভ করে। আর যারা ঘরে জগন্নাথ ঠাকুরকে এই প্রসাদটা দেবেন তারা যখন এটা জগন্নাথ ঠাকুরের সামনে নিবেদন করবেন তখন একটা তুলসী পাতা দিয়ে আর এটাকে নিবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এটা আমি ঘরেই বানিয়ে নিলাম। বন্ধুরা দেখতেই পেলেন কত সহজে আমি এত সুন্দর এবং টেস্টি খাজা রেসিপিটি ঘরেই বানিয়ে নিলাম। তো বন্ধুরা, রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। রেসিপিটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা। রেসিপিটি পুরো দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে একটা অন্য নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সঙ্গে থাকুন। আল্লাহ হাফিজ।